ইমাম মুসলিম বলতেছে বলো গো মা একটা জিনিস চাইবো আমাকে দিবেন নাকি? ও গো মা একটু যদি আমাকে পানি পান করাতেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে নিত। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিক রাম ওই মহিলাটা বলছে আল্লাহ গো আমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতকে মহব্বত করা মানে নবীর বংশ লোককে মহব্বত করা মানে জান্নাতের টিকিট কিনে নেওয়া। ইমাম মুসলিমকে বাবাজি ওই মহিলাটা ঘরের ভিতরে রাখতে দিল। বাবাজি ঘরের ভিতরে ওই মহিলার বাবা দুটো ঘর, একটা ঘরে ইমাম মুসলিমকে রাখতে দিলেন। যত যত খাবার পানি পান করালেন, কত সুন্দর একটা বিছানা তৈরি করে দিলেন। কিন্তু গভীর রাতে ওই বুড়িমার বেটা বেলাল নাম বাবাজি ইবনে জিয়াদের কাছে কাজ করে। গভীর রাত্রিতে বাবাজি বাড়িতে ঢুকেছে, বলে মা তুমি এত রাতে যা করে বেটা তোমার জন্য তো জেগে আছি। ও বেলাল তাড়াতাড়ি করে বিছানে শুয়ে যাও। বাবাজি মুসলমান ভাইরাও বিছানে যখন বাবা বেলাল ছেলেটা শুয়ে গেল, সকাল হয়েছে। সকাল হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম এদিকে বেরাদার বেলাল বাড়ি থেকে বেরোবে, এদিকে বেলালের মা ইমাম মুসলিমের ঘরেতে বাবা কথা বলতেছে। বাবা বেলাল চিন্তা করে দেখলো কি ব্যাপার কি ব্যাপার, এটা ঘরের ভিতরে কে যেন একটা পুরুষের কথা পাওয়া যায়। দেখি তো টুকু মেরে, বেলাল টুকু মেরে দেখতেছে এটাই তো ইমাম মুসলিম। বেলাল বলতেছে তাহলে ইবনে জিয়াদের কাছে খবর দিব, ইবনে জিয়াদের কাছে খবর দিব। ওনার মা বেরিয়েছে, বলছে বেটা এ মা তুমি আমাদের দুশমনকে ঘরের ভিতরে জায়গা দিয়েছো কেন? বলে বেটা বেলাল এখানে আয় রে বেটা, এটা আমাদের দুশমন নয়, এটা হচ্ছে নবীর বংশের লোক। ইনাদেরকে যদি সম্মান করা হয় কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হওয়া যাবে, জান্নাতি হওয়া যাবে। তাই বেটা রে আমাদের সুযোগ হয়ে গেছে জান্নাতের টিকিট নেওয়ার জন্য। বেটা এখানে আয়, যদি জান্নাতের টিকিট নিতে চাও একটু হুজুরের কাছে ক্ষমা চেয়ে নাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম এদিকে বেলালের মা বলছে বেটা আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, কথাটা এজিদের কাছে গায়েও নাও, ইবনে জিয়াদের কাছে বলিও নাও। যদি বলো তাইলে পরে তারা এসে তুলে নিয়ে চলে যাবে। তখন বেলাল বলছে মা ঠিক আছে বলবো না। বেলাল সকাল বেলাতে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে ইবনে জিয়াদ বলতেছে যে ইমাম মুসলিমের খবর দিতে পারবে তাকে আমি পেট ভরে মদ পান করাবো, তাকে আমি টাকা পয়সা দেব। কিন্তু বেলালের বাবা একটু মদের প্রতি খুব লোভ ছিল। বাবা মদের প্রতি লোভ, আরে মদ দিব অনেক খেতে, তাহলে আমি ভুলে দিই। তখন এক পা দুপা করে এজিদের ইবনে জিয়াদের কাছে বলছে হুজুর একটা কথা বলবো। বলে আমি দেখেছি ইমাম মুসলিমকে। কেমন পাগলা দেখেন, বলছে আমি দেখেছি ইমাম মুসলিমকে, কিন্তু মা বলতে মানা করেছে। বলছে মা বলতে মানা করেছে। এরা তো বুঝে গেল মা বলতে মানা করেছে মানে তাহলে ওর বাড়িতে আছে, ঠিক কিনা? আর বাড়িতে আছে। এমনি ইবনে জিয়াদের সেনাবাহিনী সবাই বাবা বেলালের বাড়িটাকে ঘেরাও করে নিল। এদিকে বেলাল বলছে হ্যাঁ গো আমাকে মদ খেতে দিবে তো? হ্যাঁ তোকে মদ পান করতে, তুই চুপ থাক। ইমাম মুসলিম যে ঘরটা আছে গোল করে বাবা ঘিরে নিয়েছে। ইমাম মুসলিম কোথায় আছো? বেরিয়ে আসো, তোমাকে আমরা তুলে নিয়ে যেতে এসেছি। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম ইমাম মুসলিমের দুই সন্তান আছে বাবা কাজী সারার বাড়িতে। কার বাড়িতে? কাজী সারার বাড়িতে। ইমাম মুসলিম আর কি করলেন, তিনি তলোয়ার নিয়ে বাবা বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম
বেরিয়ে যাওয়ার পরে বলছে ভাই কি হয়েছে বলো। আমার নাম হচ্ছে ইমাম মুসলিম। বল তোমার নাম ইমাম মুসলিম? বলে হ্যাঁ। বাবা যেমন ইমাম মুসলিম কথা বলেছে অমনি বাবা তারা যুদ্ধ শুরু করে দিয়েছে। যুদ্ধ করতেছে ইমাম মুসলিম, বাবাজি ইবনে জিয়াদের লোকের বাবা লাশ ফেলায়া দিতেছে, একটার পর একটা লাশ ফেলিয়ে দিতেছে।